আজকে আমার বিয়ে। হ্যাঁ, তো তোমার কেমন লাগতেছে বলো? আমি তো খুব খুশি, আমার বিয়ে, আমার খুশি হবে না? আমাদের ড্রেস এখানে চলে এসেছে অ্যাকচুয়ালি এরকম পজিশনে বসে থেকেও যে মানুষ পোজ দিতে পারে সেটা আমার থেকে শিখে। হচ্ছে ঋতুর হলুদের প্রোগ্রাম আর আমার বিয়ের প্রোগ্রাম। আর ঋতুর বড় অপেক্ষা করতেছে, ওর সবাই চলে এসেছে, রাগারাগি করতেছে সবাই, তাড়াতাড়ি চলো। Hello everyone, Assalamu alaikum. This is me, Nusrat Jahan Antor, and welcome back to another new video. Guys, আজকের ভিডিওটা কি নিয়ে সেটা তো তোমরা থাম্বনেল দেখে এতক্ষণে বুঝেই গিয়েছো। আজকের এই ভিডিওতে হতে যাচ্ছে আমার আর ঋতুর বিয়ে একসাথে। সেটা কিভাবে সেটাই তোমরা জানতে পারবে আজকের এই ব্লগে। তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি অ্যান্ড ফ্রেশ হয়ে রেডি হয়ে গিয়েছি। এখন আমি আর ঋতু যাব হচ্ছে পার্লারে। তো তার আগে এখন ঋতুর কাছে যাবার, ঋতুকে জিজ্ঞাসা করবো যে আসলে ওর কেমন লাগতেছে, কারণ ও ফর দ্য ফার্স্ট টাইম ব্রাইড সাজতে যাচ্ছে। তো চলো ওকে যে জিজ্ঞাসা। সো গাইস, চলে আসলাম সেই নতুন বউয়ের কাছে, যেদিন আজকে ফার্স্ট টাইম বউ সাজতে যাচ্ছে। আজকে আমার বিয়ে। হ্যাঁ, তো তোমার কেমন লাগতেছে বলো? আমি তো খুব খুশি, আমার বিয়ে, আমার খুশি হবে না? আর অনেক বেশি লজ্জাও পাচ্ছি, দেখতেই পারতেছেন গাইস। মানে নিউ ব্রাইড বলে কথা, আসলে নতুন নতুন একটু লজ্জা পাই। হ্যাঁ, অন্তরা পয়েন্ট পাইছিল। আমি অনেক পাইছিলাম, মানে আমি তো অনেক ব্রাইডাল শুট এগুলো করছিলাম, সবাই বলতো আজকে আমার সত্যি করে বিয়ে। সত্যি করে শুট করছো? না, আমি বলতেছি যে আমি তো এর আগে অনেকবার সাজছিলাম, তো মানুষ বলতো যে তুমি শুট করছো তো তোমার নতুন বিয়ের যে ফিলিংস ওটা থাকবে না, ওটা আমার ছিল, এটাই বলতেছি। আজকে আমার আছে। হ্যাঁ, আর এদিকে গাইস দেখো আমাদের ফ্যামিলির নতুন একটা মেম্বার কত কিউট করে ঘুমাচ্ছে, দেখো ওর নাম হচ্ছে কি, রোজি। তোমাকে আবার ঘুম থেকে উঠিয়ে দিলাম। গাইস, আমাদের হচ্ছে ফ্যামিলিতে অনেক অনেক নিউ নিউ বেবি হচ্ছে অ্যাড হইছে, আমরা ওগুলো দেখাবো পরে। অনেক যেমন লাইক শিরো ছুটকির বেবি আছে অনেকগুলো, ওগুলো পরে দেখাবো, বাট আপাতত তোমরা ওকে দেখে নাও, রোজিকে, কারণ ওকে আমরা বিক্রি করব না। ও আমাদের সাথেই থাকবে এই বাসায়। তো চলো নতুন বউ আমরা রেডি হতে যাই। চলো, এমনি অনেক লেট করে ফেলছি আমরা। আজকে তো আমরা বউ সাজবো, এটা তো বলিই নেই। বলো তো, লেখো। আমরা দুজনই বউ সাজতেছি গাইজ আজকে। তো চলো চলো, কারণ আমরা অনেক বেশি লেট হয়ে গেছি, তো আমাদের প্রোগ্রামেও যেতে পারে লেট হয়ে যাবে। তো আমরা এখন তাড়াতাড়ি শুটে যাই, চলো। 6.5 hours later. ফাইনালি আমরা চলে এসেছি আমাদের মেকওভার নেওয়ার জায়গায়, অ্যান্ড এই হচ্ছে ঋতু, এই হচ্ছে আমি, আর এই হচ্ছে আমরা। অ্যান্ড আমরা আজকে রেডি হওয়ার জন্য আসছি হচ্ছে মেক ইট গ্লো বাই আফরোজা ইটি। সো দেখি আমাদেরকে আসলে কেমন লুক দেওয়া হয় আজকে। এখানে আসার সাথে সাথে আমাদের কাপু নাস্তা দিয়ে দিল, বাসা থেকে যদিও নাস্তা করে আসিনি, তো এখানে নাস্তা করে ফেললাম। আর এখন হচ্ছে কোল্ড কফি খাচ্ছি। তো গাইস, আমাদের ড্রেস এখানে চলে এসেছে। একটা দেখতে পাচ্ছেন একটু ব্রাইট টাইপের, একদম মেরুন কালারের মধ্যে আছে, আর একটা হচ্ছে হলদি ব্রাইড এখানে। তো আসলে দুইজনের জন্য দুইটা লুক, তো কার কোনটা লুক হয় সেটা একটু পরে দেখতে পাবেন। গাইস, ফাইনালি আমার মেকওভার ডান। আমার মেকআপটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো অনেক 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 বেশি ভালো লাগতেছে, অ্যান্ড আমি এইভাবেই আজকে বিয়ে করবো, আমার অনেক এক্সাইটেড লাগতেছে এই জন্য। তো এখন হচ্ছে ঋতুর মেকওভার শুরু হবে, আর এখন আমি যাব হচ্ছে ড্রেস পরতে। আর বাই দ্য ওয়ে গাইস, তোমরা একটু গেস করো আসলে আমরা কোন ড্রেস, কোনটা কে পরেছি আসলে আমাদের ভিতরে ব্লাউজ পরা। তো গেস করো, দেখি তোমরা কি, হ্যাঁ তারপর দেখি তোমরা কি রাইট গেস করতে পারো না কোনটা কার এটার মধ্যে। আর আমি বলি, আমার কপালে যদি রেডটা না থাকে, আসলে আল্লাহ চাইতেছে আমি একবারে বিয়ের দিনই বউ সাজবো। না 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 না, আমি বলি তোমার শুরু হইছে পার্টি মেকওভার দিয়ে, আজকে হলুদের ব্রাইড হইতেছে, ইনশাআল্লাহ ইন ফিউচার রেড ব্রাইড হবা। ওইটা মানে স্টেপ বাই স্টেপ। না না, আমার মনে হয় এর আগেই হয়ে যাবে। তো এদিকে ঋতু রেডি হচ্ছিল, আর এদিকে আমার নেলস অ্যান্ড হেয়ার সব কিছুর কাজ চলছিল। নেলসগুলো দেখে মনে হচ্ছিল একদম রিয়েল নেলস। তো ফাইনালি একদম নেলস করা ডান, আর এখন হচ্ছে আমার যত অর্নামেন্টস আছে ওগুলো পরে ফেলবো। আর এই যে এদিকে ঋতু রেডি হচ্ছে, ওরও অলমোস্ট হাফ মেকআপ ডান। আর এইদিকে দেখো, এই হচ্ছে আমার লেহেঙ্গা, যেটা কিনা তোমাদেরকে এতক্ষণ গেস করতে বলেছিলাম। আর আজকে হচ্ছে আমার লুকটা হয়েছে একটা রেড ব্রাইড। আমার লুকটা কিন্তু অনেক 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 বেশি সুন্দর হয়েছিল, দেখো জাস্ট কত বেশি সুন্দর। আমি তো ভাবতেছি আমার বিয়ের প্রোগ্রামের সময় আমি আপুর কাছ থেকে আমার মেকওভারটা নিব, কারণ আপুর মেকওভারটা আমার অনেক ভালো লেগেছে। গাইজ, এদিকে আমি একদম ফুলফিল রেডি হয়ে গিয়েছি, অর্নামেন্টস থেকে শুরু করে হেয়ার, মেকআপ অ্যান্ড সব কিছু। আর এদিকে ঋতুও রেডি হয়ে গিয়েছে। এই যে ঋতুর লুক, চোখ বন্ধ করে দেখি।
আর এখন ওর আউটফিটটা পরে ফেলবে। তো এই তো ফুলফিল রেডি হয়ে আমি চলে আসলাম আমার শ্যুট করার জন্য। আমার লেহেঙ্গাটা গাইজ আজকের অনেক বেশি ভার ছিল, যার জন্য আমি ঠিক মতো মুভও করতে পারতেছিলাম না। বাট মেকওভারটা নিয়ে আমি অনেক বেশি স্যাটিসফাইড ছিলাম, কারণ আমার অনেক বেশি ভালো লাগতেছিল। আর আমি আজকে যে লেহেঙ্গাটা পরেছি এটা ছিল আনজারা থেকে। আপনারা চাইলে কিন্তু সামনে বিয়ের সিজনে আপনাদের আনজারা থেকে শপিং করতে পারেন, তাদের লেহেঙ্গার কালেকশন অনেক বেশি ওয়াও। প্রত্যেকবারের মতন আবারও শুট নেওয়া হচ্ছে এখানে, জামা উঁচে করে অবস্থা লাগে হাল। মানে এরকম পজিশনে বসে থেকেও যে মানুষ পোজ দিতে পারে সেটা আমার থেকে শিখতে। তোমরা খাও দাঁড়ো হয় না, এটা কার হাত? মুখ আগে দিও না, শুধু মুখের স্যাক্রিফাইস দেখেন। খুলো ফুল খুলো, ফুলের কলি বাইছে। এইভাবে লেহেঙ্গা নিয়ে শ্যুট করাটা অনেক বেশি টাফ, বাট ক্যামেরায় কিন্তু এটার লুকটা অনেক বেশি সুন্দর আসে। তো গাইজ সব শেষে এখন চলে আসলাম ননদ ভাবি একসাথে শ্যুট করতে। তো গাইজ আমরা দুইজনই রেডি হয়ে গেছি। আজকে হচ্ছে ঋতুর হলুদের প্রোগ্রাম আর আমার বিয়ের প্রোগ্রাম। মানে এটা কি হয় কোনো দিন? হয় না, বাট আমরা আজকে চাইছি এই জন্য হয়ে গেছে, আপনারাও করতে পারেন। তো আমরা দুইজন এখন একসাথে একটা সুন্দর করে ছবি তুলব। গাইজ আজকে আমাদের দুজনের লুকটা টোটালি ডিফারেন্ট। ঋতু হচ্ছে আজকে হলুদের বউ আর আমি হচ্ছে বিয়ের বউ। আমাদের কার লুকটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। গাইজ এখানে এসে আমি একটা নতুন ফ্রেন্ড পেয়ে গিয়েছি, ওর নাম হচ্ছে জ্যাক। এন্ড আজকে ও আমার মতো এখানে ফর দ্য ফার্স্ট টাইম আসছে, তো এই জন্য আর কি একটু ভয় পাচ্ছে আর এদিকে দিকে ঘুরে দেখছে আর থাকতে চাচ্ছে না, আমাকে কামড় দিচ্ছে এখন। জ্যাক তুমি এটা কি করছো? ছেড়ে দাও আমাকে। বিয়ের বউয়ের লুক মাথায় ঘুমটা দেওয়া ছাড়া কিন্তু একদমই মানায় না, তাই আমি ওইভাবে শ্যুট শেষ করে এখন ঘুমটা দিয়ে চলে আসলাম। সো গাইজ সবকিছু ডান, এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের বিয়ের স্টেজে। আর ঋতুর বড় অপেক্ষা করতেছে, ওর সবাই চলে এসেছে, রাগারাগি করতেছে সবাই, তাড়াতাড়ি চলো। হ্যাঁ সবাই চলে আসছে, এখন আমাদের যাওয়াটাই বাকি। আমি জানি না আজকে আমরা যেতে পারবো, অনুষ্ঠান কি হবে? মনে হয় বল লাথি মেরে চলে এগিয়ে যাবে। যাক আমরা করবোই না, আজকে আমরা শুট করে শেষ করে দিলাম। সমস্যা কি, বর চলে গেলে বরের লস, আমার কি? ওর হচ্ছে এত সুন্দর একটা বউ হারাবে, আমার কি? তো যাই হোক গাইজ আমাদের হচ্ছে মেনলি আজকে শুট ছিল গ্লো, কি আমি শুধু গ্লো বলি, মেক ইট গ্লো বাই আফরোজা ইতিয়াপুর। এখানে আমি পেজের লিঙ্কটা হচ্ছে ডিসক্রিপশনে দিয়ে দিব অ্যান্ড সাইডেও দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু এখানে আসতে পারেন অ্যান্ড সুন্দর সুন্দর এরকম লুক নিতে পারেন। মানে আমার কাছে মনে হয়েছে কি জানো, ওনার বাজেটটা শোনার পর মানে বাজেট হিসাবে ওনার লুক অনেক 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 সুন্দর, সত্যি কথা। এখন একটা জায়গায় গেলে আপনার, উনিও কিন্তু অনেক ভালো মানে সব হাই রেঞ্জ মেকআপ প্রোডাক্ট ইউজ করে, বাট স্টিল না ওনার বাজেটটা কিন্তু মানে একদম সবার এফোর্ড করার মতো। তো আমি কত সেটা বললাম না, সেটা আপনারা এসে এখানে কথা বলতে পারেন বা নাম্বার দেওয়া আছে ওনাদের পেজে, নাম্বারে যোগাযোগ করতে পারেন। বাট ওভারঅল টু বি অনেস্ট আমার কাছে ওনার লুক অ্যান্ড সব কিছু, আর হচ্ছে আই লুকটা অনেক সুন্দর করে করে, যেটা মানে সব জায়গায় পারে না সবাই। তো আমার কাছে অনেক ভালো লাগছে, আপনারা অবশ্যই আসবেন। আমি তো ভাবতেছি আমাদের বিয়েতে মানে এখানেই চলে আসবো, সবাইকে নিয়ে, ঋতুকে নিয়ে আসবো, ইতিকে নিয়ে আসবো, সবাই সেখান থেকে একদম রেডি রেডি হয়ে চলে যাবো। হ্যাঁ সো যাই হোক আমরা এখন চেঞ্জ করে ফেলি, কারণ এই ড্রেসগুলো গাইজ এক একটা এত ভারী। এই যে দেখো আমারটা, ঋতুরটা, বাট ঋতুর কানের দুলটা আরো অনেক ভারী, আমার কানটা ছিঁড়া যেতেছে। তাড়াতাড়ি চলো চেঞ্জ করে ফেলি। বাসে যেতে বাবা। হ্যাঁ আর রাকিবকে আমরা বলছিলাম আসতে, বাট সে আসে নাই, কারণ কি আর বলবো, খুব খারাপ, এই একটাই কথা। ঋতুর কথা হচ্ছে খুবই খারাপ, কারণ ঋতু চাচ্ছিল যদি রাকিব আসে তাহলে আর কি আমরা একটু ঘুরতে যাব এখান থেকে, বাট সে আসে না। আমরা পটাবো বাসে যে, হ্যাঁ সেটাই করবো। মানে যদি আমাদের গুলশান বর্ণনীর দিকে হতো তাহলে অবশ্যই আসতো, বাট এই জায়গাটা হচ্ছে মোহাম্মদপুরে। তো আর আরেকটা ব্যাপার, যারা মোহাম্মদপুরের আশেপাশে থাকেন তারা অবশ্যই এখানে আসবেন, এবার এটা মাস্ট ভিজিট। আর দূরে যারা থাকেন তারাও আসবেন এখানে। এটাই হচ্ছে সবচেয়ে কষ্টের পার্ট, এত সুন্দর করে সাজার পর মানে এখন সবকিছু আবার নর্মাল করে ফেলতে হবে। মানে মন চায় এত সুন্দর করে সাজার পর মেকআপটা উঠাতে। আপু বলেন আপনাদের কষ্ট লাগে না? আমার তো অনেক কষ্ট লাগে, বাট কি আর করে, বাসায় তো যেতেই হবে অ্যান্ড এইভাবে তো যেতে পারবো না। আর আমার
মানে হেভি মেকআপ নিয়ে শ্যুটের পর এত বেশিক্ষণ থাকতেও ভালো লাগে না। সো আমি একদম ফ্রেশ হয়ে আমি এখান থেকে বের হয়ে যাব। ফার্স্টে হচ্ছে আমার ওড়নাটা খুলে ফেলছে, এখন হচ্ছে বাকি সব অর্নামেন্টস অ্যান্ড সো গাইজ ফাইনালি আমরা ফ্রেশ হয়ে গেছি। এখনও ফুলফিল ফ্রেশ হয়নি যতক্ষণ পর্যন্ত না আমি শাওয়ার নিব, বাট তারপরও মানে এখন অনেকটা ভালো লাগছে, একদম মেকআপ টেকআপ উঠে ফেলছি। হ্যাঁ, এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে আমাদের বাসায়। আর আপুরা মানে কি বলবো, এত ভালো ওনাদের সাথে সব কিছু মানে মিলিয়ে কাজ করে অনেক ভালো লাগছে। যেহেতু রাকিব আসছিল না, তো আপুরা হচ্ছে ওনাদের ড্রাইভার দিয়ে ওনাদের গাড়ি দিয়ে আমাদেরকে এখন পাঠিয়ে দিচ্ছে বাসায়। তো অনেক বেশি ভালো লাগছে। এখন বাইরে ওর বৃষ্টি, ওয়েদারটা অনেক বেশি সুন্দর। এখন চলে যাব বাসায়। গাইস ফাইনালি চলে এসেছি বাসায়। তো দেখি এখন রাকিব কি করে। কি করতেছো তুমি? কিছুই করো না? তাও তো গেলা না যে আমার বউটা একটু গেছে সারাদিন, একটু নিয়ে আসি বউ আর বোনটাকে। কত বেশি খারাপ, দিন দিন খারাপ হয়ে যাচ্ছ তুমি। দেখছেন গাইস, দেখেন কিছুই বলতেছে না। কই আমাকে বলবো ও মাই গড আমি তোকে অনেক সারাদিন মিস করছি। বলো, ফোন রাখো। ফোন কি ফোন রাখো, বলো look at me and বলো I miss you। বলো তুমি এগুলোই পারবা, কাজের কাজ তো পারবা না, যেটা বলতে বলছি বলো বলো। যাও কাজ করতেছি। দেখেন গাইস কত বেশি খারাপ, মানে মিস ইউ লাভ ইউ বলতেও বলি নেই, জাস্ট বলছিলাম যে মিস ইউ বলো, ওইটাই বলতে পারতেছে না সে। যাই হোক, বলা দরকার নেই। দিন দিন অনেক বেশি খারাপ হয়ে যাচ্ছে, সেটা আপনাদের কাছে বিচার দিয়ে দিলাম। এখন হচ্ছে আমি তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিব। আর বাও, দেখেন আমার রুমটা কত সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছে। আমি হচ্ছে লাস্ট আমার শপের কাজ চলতেছিল, তো আমি পারতেছি না আর কি রুম টুম সব কিছু গুছায় রাখতে। একটা ভালো কাজ করেছো, আমার কাজ অনেকখানি কমে গেছে। এখন হচ্ছে বাজে অলমোস্ট রাত 2:43, 3টা বাজতেছে। আর এর মধ্যে হচ্ছে আমরা এখন রাত্রে খাচ্ছি আইসক্রিম। আমরা হচ্ছে এরকম লেট নাইট অনেক কিছু খাওয়া দাওয়া করি, যার জন্য বিরিয়ানি খাই। তুমি কি ডায়েট করো? আমাকে সবাই জিজ্ঞাসা করে আপু আপনি মোটা হচ্ছেন, শুকালে ভালো লাগবে। আমি আসলে এই জন্য শুকাতে পারছি না, কারণ তার এই রাত 3টার দিকে এত আইসক্রিম খাইতে হবে, সকালের দিকে খেতে পারলা না। তুমি যেটাকে বিরিয়ানি খাইলা, বিরিয়ানিকে আমি একা খাইছি নাকি? আজব, ও তো খাইছে। আর কাছে আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে যে আপনাদের সাথে সকাল থেকেই বলতেছি যে আজকে ঋতুর আর আমার বিয়ে, এটা কি কোনোদিন সম্ভব? আপনারাও দেখি টিকটকে ভিডিও বানাইতেছেন যে ঋতুর নাকি এই শুক্রবারে বিয়ে, আপনাদের মন ভেঙে যাচ্ছে। আসলে এরকম কিছুই না। আজকে ছিল হচ্ছে আমাদের ব্রাইডাল শ্যুট, মানে ওর হলুদের লুক ক্রিয়েট করা হয়েছে আর আমার ব্রাইডাল শ্যুট করা হয়েছে। সো এইটাই আমাদের শ্যুট ছিল, দ্যাটস দ্য রিজন মানে জাস্ট একটা ভিডিও বানানো আর আপনাদের মনেও কোয়েশ্চেন জাগানো যে আসলে কি ঋতুর বিয়ে কিনা বা আমারও বিয়ে কিনা। বাট ইনশাল্লাহ আমাদের বিয়ের প্রোগ্রামও হবে। আর ঋতু এখনও অনেক ছোট, যখন হবে তখন সবাই জানতে পারবেন, সমস্যা নেই। তো যাই হোক গাইজ, আজকের মতো আমার এই ব্লগটা এখানেই শেষ করতেছি। আই হোপ আপনার কাছে ভিডিওটি ভালো লেগেছে। আজকে আমরা যা যা করেছি ট্রাই করেছি আপনাদের সাথে সব কিছু শেয়ার করা, আমরা শুটে গিয়ে কি করি অ্যান্ড অল। তো ভালো লাগলে অবশ্যই এই ভিডিওতে লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।